কাজী নজরুল ইসলাম নামটা শুনলেই আমাদের মনে আসে বিদ্রোহী কবি। কিন্তু আমরা যে তথ্যগুলো দেখছি, মানে ওনার জীবনী, লেখার তালিকা, তাতে মনে হচ্ছে পরিচয়ের বাইরেও অনেক কিছু আছে। একদম। আজকের আলোচনায় আমরা ওই সূত্রগুলো ধরেই নজরুলের জীবনের মূল ঘটনাগুলো, তার লেখার ভেতরের ব্যাপারটা আর বাংলা সাহিত্যে তার প্রভাবটা বোঝার চেষ্টা করব আর কি। চলুন শুরু করি একদম গোড়া থেকে, ওই বিদ্রোহের উৎসটা কোথা থেকে এলো। ঠিক। দেখুন, জন্ম তো বর্ধমানের চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালে। ছোটবেলার নাম ছিল দুখু মিয়া। দারিদ্র্য ছিল, কিন্তু তার মধ্যে একটা সৃষ্টিশীল মন ছিল। হ্যাঁ, শুনেছি। গ্রামের লেটো গান দলে যোগ দিয়েছিলেন ছোটবেলায়। এটা খুব গুরুত্বপূর্ণ। লেটো গান সেটা কিরকম? ওটা এক ধরনের লোকনাট্য, বুঝলেন তো। গান, নাচ, অভিনয় সব মিলিয়ে পুরাণ বা সামাজিক গল্প বলা হতো। এখানেই ওনার লেখা আর সুর করার হাতেখড়ি। একেবারে মানুষের কাছাকাছি থেকে। হ্যাঁ। আচ্ছা, লোক সংস্কৃতি থেকেই শুরু। তারপর তো জীবনের পথ পাল্টালো, সেনাবাহিনীতে গেলেন। হ্যাঁ, ১৯১৭ সালে করাচি সেনানিবাসে ৪৯ নম্বর বাঙালি পল্টনে। এই অভিজ্ঞতাটা ওনার দেখার জগৎটা অনেক বড় করে দিয়েছিল। নিশ্চয়ই নানা রকম মানুষের সাথে মেশা। একদম, নানা প্রদেশের লোক, বাইরের দুনিয়া দেখা, এসব ভাবনাকে উস্কে দিয়েছিল। করাচিতে দোষেই কিন্তু তার প্রথম গদ্য বেরোয়, বাউন্ডুলের আত্মকাহিনী। ও আচ্ছা। আর কবিতা, প্রথম কবিতা মুক্তি, দুটোই ১৩২৬ বঙ্গাব্দে। কিন্তু যে লেখাটা একেবারে সাড়া ফেলে দিল, সেটা হলো বিদ্রোহী কবিতা। হ্যাঁ, বিদ্রোহী, এটা তো ইতিহাস। ১৯২২ সালে বিজলি পত্রিকায় বেরোতেই যাকে বলে হইচই। শুধু যে ব্রিটিশ বিরোধিতা তা নয়, ওই কবিতার যে বাঁধনহারা তেজ, ছন্দ ভাঙার সাহস, হিন্দু মুসলিম ঐতিহ্য মিলিয়ে যেভাবে আত্মশক্তি ঘোষণা করলেন, অসাধারণ। সেটা একেবারে নতুন ছিল। এই কবিতাই তার প্রথম বই অগ্নিবীণার মূল আকর্ষণ। আর এই বিদ্রোহী মেজাজটা তো শুধু কবিতায় থাকলো না, সাংবাদিকতাতেও নিয়ে এলেন। ধূমকেতু পত্রিকা। হ্যাঁ, ১৯২২ সালেই অর্ধসাপ্তাহিক, নামটাও দেখুন, ধূমকেতু। একেবারে সরাসরি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পূর্ণ স্বাধীনতার দাবি, কোনো আপোষ নেই। বেশ সাহসী পদক্ষেপ। খুবই। আর ওই পত্রিকার পূজা সংখ্যায় আনন্দময়ীর আগমনে কবিতাটা লেখার পরেই গ্রেফতার হলেন। ঠিক, কবিতাটায় ব্রিটিশ শাসনকে অসুর শক্তির সাথে তুলনা করা হয়েছিল। রাজদ্রোহের অভিযোগ। ১৯২২ নভেম্বরে কুমিল্লা থেকে গ্রেফতার হলেন, ১ বছরের জেল। আর জেলেও তো তিনি প্রতিবাদী, সেই বিখ্যাত অনশন। হ্যাঁ, ১৯২৩ সালের এপ্রিলে শুরু করেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তার বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেন। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার ছিল। বিরাট স্বীকৃতি। নিঃসন্দেহে প্রতিষ্ঠানের কাছে তার দ্রোহের একটা সম্মান। জেল থেকে বেরোলেন ১৯২৩ ডিসেম্বরে। এরপর তো আরও পুরোদমে লেখালেখি, গান। একদিকে বিষের বাঁশি ভাঙার গানের মতো আগুন ঝরানো কবিতা, অন্যদিকে দোলন চাপার মতো প্রেমের কবিতা। আবার সাম্যবাদী সর্বহারাতে সেই শোষণহীন সমাজের স্বপ্ন। আর তার সাম্যবাদ কিন্তু শুধু মুখের কথা ছিল না, গভীর মানবতাবোধ থেকে আসা। কাজের পরিধিটা সত্যি অবাক করার মতো। উপন্যাস লিখেছেন, যেমন বাঁধনহারা, মৃত্যুক্ষুধা। হ্যাঁ, বাঁধনহারা তো পত্রোপন্যাস। আবার গল্পগ্রন্থ আছে, ব্যথার দান, শিউলিমালা, প্রবন্ধ, নাটক। যুগবাণী তো বাজেয়াপ্তই হয়ে গেছিল। আর সঙ্গীত, সেখানে তো তিনি একেবারে নতুন দিক খুলে দিলেন। একদম, বাংলা গজলকে জনপ্রিয় করা, ইসলামী গানকে মূল বাংলা গানে নিয়ে আসা, এগুলো তো ওনারই অবদান। প্রায় ৪,০০০ গান, ভাবা যায়। নজরুল গীতি নামেই যা পরিচিত। হ্যাঁ, প্রেম, প্রকৃতি, ভক্তি, দেশ, বিদ্রোহ, কি নেই সেই গানে। আর আরবি ফার্সি শব্দ যেভাবে বাংলায় মিশিয়ে দিয়েছেন, সেটা তার ভাষাকে একটা অন্য মাত্রা দিয়েছে। এটাই কিন্তু তার অসাম্প্রদায়িক মনেরও পরিচয়, ভাষার মাধ্যমে দুটো সংস্কৃতিকে মেলানো। এত সৃষ্টি, এত কর্মচাঞ্চল্য, অথচ শেষ জীবনটা খুব কষ্টের। ১৯৪২ সালে অসুস্থ হয়ে পড়লেন। হ্যাঁ, মাত্র ৪৩ বছর বয়সে একটা ভয়ঙ্কর স্নায়ুরোগে আক্রান্ত হলেন। কথা বলার ক্ষমতা, স্মৃতিশক্তি সব হারিয়ে ফেললেন। এটা খুবই দুঃখজনক। দীর্ঘ ৪০ বছর, ভাবা যায় না। প্রায় নির্বাক অসুস্থ অবস্থা।
তারপর তো এলো আর একটা পর্ব, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। হ্যাঁ, ১৯৭২ সালে তাকে ঢাকায় আনা হলো। ঠিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে সপরিবারে তাকে ঢাকায় আনা হয়। খুব আবেগের একটা মুহূর্ত ছিল সেটা দেশের জন্য। বাংলাদেশে তো তাকে সর্বোচ্চ সম্মান দেয়া হয়েছিল, তাই না? জাতীয় কবির মর্যাদা। অবশ্যই। জাতীয় কবির সম্মান, ১৯৭৬-এ বাংলাদেশের নাগরিকত্ব, সেই বছরই ২১শে পদক। ১৯৭৬ সালের ২৯শে আগস্ট তিনি ঢাকায় মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই তাকে সমাধিস্থ করা হয়। তার নিজেরই একটা গানের লাইনের ইচ্ছে অনুযায়ী, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। হ্যাঁ, সত্যি, নজরুলের জীবন আর কাজ দুটোই যেন মহাকাব্যিক। শুধু বিদ্রোহী নন, তিনি প্রেমিক, সাম্যবাদী, সুরের জাদুকর। বাংলা সাহিত্য আর গানকে যে কতভাবে সমৃদ্ধ করেছেন। আলোচনাটা শেষ করতে গিয়ে একটা কথা মনে হচ্ছে, নজরুল তো সেই সময়ে দাঁড়িয়ে ধর্ম, শোষণ, পরাধীনতার বিরুদ্ধে কথা বলেছিলেন, একটা সমন্বয়ের চেষ্টা করেছিলেন। আজকের দিনে যখন আমরা এত বিভেদ দেখি, তখন তার সেই সাহস, সেই ভাবনাটা কতটা জরুরি। তার সেই বিদ্রোহ কি আজও আমাদের কোনো পথ দেখায়? এটা বোধহয় ভাবার বিষয়।